গুড মর্নিং, জয় টু অ্যানিম্যাল। আমি ডক্টর অশোক কুমার চ্যাটার্জি, একজন কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজ আমি আপনাদের সামনে একটি স্ত্রী রোগ নিয়ে কিছু আলোচনা করব। আমার আলোচনাটি খুব একটা দীর্ঘস্থায়ী হবে না, ছোট করেই বলবো। রোগটির বিষয়বস্তু হলো ডিসমেনোরিয়া বা ডিসমেনোরিয়া বলে আমরা একে জানি। ডিসমেনোরিয়াটা কি না, অধিকাংশ ক্ষেত্রে অনেক মহিলা এই সমস্যা ভোগ করে থাকেন, যে মাসিকের সময় তীব্র ঘন ঘন পেটে ব্যথা। এটা একটা কামড়ানো যেন দৈনন্দিন জীবনে যেটা বাধা সৃষ্টি করে, এবং এটা মূলত জরায়ুর সংকোচনের কারণেই হয়ে থাকে। এটি দু ধরনের, একটা হচ্ছে প্রাইমারি আর একটা দ্বিতীয়টি হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারিটি কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই হয়ে থাকে। সেকেন্ডারিটা হচ্ছে এন্ডোমেট্রিয়াস বা পিআইডি, এর মতন অন্য রোগের কারণেও হয়ে থাকে। এর লক্ষণগুলো কি? তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, হাতে পায়ে ব্যথা, বমি বমি ভাব ও ক্লান্তি ভাব। এবার আমরা প্রাইমারিটাই সম্বন্ধে আরেকটু কিছু বলি, তারপরে সেকেন্ডারিতে চলে যাব। মাসিকের শুরু থেকেই এই প্রাইমারি যেটা মাসিকের শুরু থেকেই হয়, এবং এর কোনো নির্দিষ্ট কারণ থাকে না। এটি প্রোস্টাগ্ল্যান্ডিন নামক একটা হরমোনের কারণে হতে পারে। এটা প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোনটা কি? এটি একটি এক ধরনের রাসায়নিক যৌগ, যা মূলত কার্বন পরমাণু বিশিষ্ট এক ধরনের হরমোনের সদৃশ্য রাসায়নিক যৌগ, যা শরীরে প্রায় সমস্ত কোষেই তৈরি হয় এবং প্রদাহ, ব্যথা, রক্তের জমাট বাঁধা, রক্তচাপ নির্ণয় এবং মাসিকের প্রক্রিয়া, প্রসব এবং বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। দ্বিতীয়ত আমরা সেকেন্ডারি যে কারণটা বলেছিলাম, সেকেন্ডারিটা মাসিকের পরে শুরু হয়, এবং এটা এন্ডোমেট্রিওসিস ও পেলভিক ইনফ্যামিলিটি বা পিআইডি ডিজিজের বা থাইরয়েডের মতন অন্য কোনো স্বাস্থ্য সমস্যার কারণেও হতে পারে। এবার এন্ডোমেট্রিওসিসটা কি? এটি হলো এমন একটি দীর্ঘস্থায়ী রোগ যেখানে জরায়ুর ভেতরে একটা আস্তরণের টিস্যু এবং জরায়ুর বাইরে ডিম্বাণু, ফ্যালোপিয়ান টিউব, পেলভিস এবং অন্যান্য অংশে এটা একটা বৃদ্ধি পায়। এই টিস্যু প্রতি মাসে রক্তক্ষরণ ঘটায়, কিন্তু শরীরের বাইরে যেতে পারে না। তার ফলে এই সমস্ত লক্ষণগুলো আমরা পাই। তীব্র ব্যথা, একটা কামড়ানো ব্যথা, বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি ও পেলভিসের দীর্ঘস্থায়ী ব্যথা হতে পারে। এইবার আমরা ডিসমেনোরিয়ার কি কি লক্ষণ আমরা পাবো বা পাই, সেটা হচ্ছে তলপেটে একটা কামড়ানো বা মোচড় দাগ যেন ব্যথা। দ্বিতীয়ত, সেই ব্যথা কোমর থেকে পা পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। তাছাড়া একটা বমি বমি ভাব, কোনো সময় বমিও হয়ে থাকে, বা তৃতীয়ত ডায়রিয়ার মতন বারবার পায়খানা যাওয়া। এই ধরনের অনেক মহিলারা এই মাসিকের সময় এই ধরনের লক্ষণগুলো নিয়ে আমাদের কাছে আসেন। এবং সর্বশেষ বলবো যে ডিসমেনোরিয়ার আরেকটি লক্ষণ হচ্ছে মাথা ব্যথা। এর জন্য আপনাকে কি করতে হবে? একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে। আমাদের হোমিওপ্যাথিতে এই ধরনের যে ডিসমেনোরিয়ার সুন্দর সুন্দর
ওষুধের কথা বলা হয়েছে। টোটালিটি অফ সিমটম অনুযায়ী লক্ষণ মিলিয়ে যদি ঠিক মতন চিকিৎসা করা হয় তাহলে অবশ্যই আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন এবং ভালো থাকবেন। আজ আমি এই পর্যন্তই বললাম। সর্বশেষে আমি হ্যানিম্যানের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে এবং সমস্ত আপনাদের সবার প্রতি আমার ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার এই ভিডিও শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আপনাদের আনন্দে থাকুন, সেই আকারে আমি আজকে আমার এই ভিডিও শেষ করছি। আরো নতুন নতুন অনেক ধরনের আপনারা ভিডিও দেখতে থাকুন, যেগুলো খুব ছোট্টর উপরে আমি বর্ণনা করব এবং দিনে রাখলে আপনাদের কখন কোন ডাক্তারবাবুর কাছে যেতে হবে, কোন কিভাবে ট্রিটমেন্ট করতে হবে সে সম্বন্ধে আপনারা অবশ্যই জ্ঞান লাভ করবে। আপনারা আবার জানাই আপনারা সকলে ভালো থাকুন। নমস্কার।